শুভ সকাল বন্ধুরা, আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, আজকে হচ্ছে 11ই এপ্রিল, শুক্রবার। তোমাদের ডেটটা বললে হয়তো অনেকটাই সুবিধা হবে। আর আমার কিন্তু আগে প্রচুর ব্লগ জমেছিল, কিন্তু এখন ব্লগের স্টকটা অনেকটাই কম এসেছে। আজকে 15ই এপ্রিল আমি আর কি এডিট করতে বসেছি 11 এপ্রিলে ভিডিও, তো অনেকটাই আর কি বুঝতে পারছো গ্যাপটা কম হয়েছে। তো আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা অনেকটাই শেয়ার করেছি। এখন আর কি মানে সকাল 6:30 থেকে 6:45 মতো বাজে। আমি আর কি ব্রাশ করছিলাম, তখন আকাশ এসে আর কি প্রথমে চা বসিয়েছিল ওর জন্য আর বাবার জন্য। আর তারপর এসে এই যে আমি গরম জল করে আমার যে স্পেশাল চা আমি সেটা আর কি বানিয়ে নিলাম। তো এইভাবে আর কি সকাল সকাল শুরু করলাম। আর আকাশকে ভিডিওটা আমি ইন্ট্রো দিতে বলছিলাম প্রথমে, তো বলছে আমি এসব পারি না, তুমি করো। তো আমি কিন্তু ইন্ট্রো দিয়েও কিন্তু আজকে ভয়েস ওভার দিয়েছি, কারণ কি আজকে আমি ব্লগটা অনেকটাই বড় হয়েছে। আর আজকে কিন্তু আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করেছি না করেছি সমস্ত কিছু কিন্তু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে। তো সেই জন্য ভাবলাম সমস্ত কাজগুলো শেয়ার করব, তাই তো আমাকে অনেকটা স্পিড মোডেও করতে হবে। আর সেজন্য কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে আর কি গল্প করতে বসে গেছি আজকে। তো দেখো, চা খাওয়া হয়ে গেছে, আমার বাবার আকাশের তিনজনের আর কি চা খাওয়া হয়ে গেছে। আর আজকে তো শুক্রবার, তোমাদেরকে আমি এর আগেও বলেছি, আজকেও বলছি। তো শুক্রবার তো বাবার ডিউটি থাকে না, বাবার রেস্ট থাকে, তো বাবা আজকে বাড়িতে আছে। তো বাবা যেহেতু অন্যদিন ডিউটি গেলে সকাল 8টার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া করে নেয়, মানে 7:30 থেকে 8টার মধ্যে। তাই যেদিন বাড়িতে থাকে সেদিনও কিন্তু মানে খুব একটা লেট করে না, তাড়াতাড়ির মধ্যেই খাওয়া দাওয়াটা করে। তাই আমি সকালবেলা সবার প্রথমে চাটা খাওয়ার পর গোটা মুসুরি সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর কি গ্যাসের মধ্যে। মুসুরি আলু দিয়ে আর কি সেদ্ধ করতে বসিয়েছিলাম। আর তারপর কিন্তু ঘরগুলো সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে, সেটা আমি আর শেয়ার করতে পারিনি। নিচের ঘরগুলো প্রথমে ঝাঁট দিয়েছি, আর এখন আর কি ওপরে ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন আমি বেলকুনিতে এসেছি আর কি সমস্ত কিছু পরিষ্কার করতে। তো দেখো, কালকে না প্রচণ্ড বৃষ্টি ঝড় হয়েছে, বৃহস্পতিবার ছিল কালকে আমি কোনো ব্লগ করিনি বলে শেয়ার করতে পারিনি। আর বিকালের দিক করে এমনিতেই এই বেলকুনি জানালাগুলো খোলা থাকে, তাই কিন্তু প্রচণ্ড ধুলো নোংরা আর কি বাড়ির মধ্যে ঢুকে গেছে। আর তাছাড়াও কিন্তু যেদিনই বৃষ্টি হয় আমাদের কিন্তু বৃষ্টির ঝাঁট লেগে এই বারান্দার মানে বেলকুনির মধ্যে অনেকটা জল চলে আসে। তো সেগুলো সমস্ত কিছু আর কি পরিষ্কার করে নিলাম, প্রথমে আর কি জানালাগুলো মুছে নিলাম। আর তারপরে যে জল জমেছিল জলটা আর কি একটু একটু করে তুলে হাতে করে আর কি মুছে নিয়েছিলাম। আর এখন এই যে সমস্ত ঘরগুলো এখন মুছে নেব। এখন অনেকটাই সকাল, এখন 7:30 থেকে 8টা মতো বাজে। আর আমি আর কি মানে যে বেলকুনিতে যে রুমটা দিয়ে যাওয়া যায়, বেলকুনিটা মোছার পর এখন আর কি ঘরটা মুছে আর কি বেরিয়ে যাচ্ছিলাম। আর আজকে কিন্তু এভাবে একটু একটু করে সমস্তটাই কাজগুলো আর কি শেয়ার করেছি। তো এখন দেখো, এখন ঘর মুছছিলাম। আর আকাশ কিন্তু এখন বাড়িতে নেই, ও গেছে আর কি চিকেন আনতে। আজকে যেহেতু বাবা বাড়িতে আছে তাই কি চিকেন রান্না করব, তো সেই জন্য চিকেন আনতে গেল। আর এই যে আমি এখন ওই দিকে রুমটা মোছার পর আমি এখন চলে এসেছি আমাদের বেডরুমটা মোছার জন্য। আর আমি কিন্তু বেডরুমটা মোছার পরে এখন স্নান করতে চলে যাব। অন্যদিন হয়তো রান্নাবান্না করার পরে বেশিরভাগ স্নানটা করা হয়, কারণ কি প্রচণ্ড গরম থাকে। আর ওই যে বললাম কালকে আর কি একটু ঝড় বৃষ্টি হয়েছে, তাই কিন্তু ওয়েদারটা আজকে একটু ভালো আছে। তো এখন স্নান টান করে আমি চলে এসেছি। তো এখন পর্যন্ত সকালের খাওয়া দাওয়া বলতে বাবাই শুধুমাত্র খেয়েছে, আমি ঘরটা মুছতে মুছতে বাবাকে একবার খেতে দিয়ে চলে এসেছিলাম। আর আকাশ এখন বাড়িতে চলে এসেছে, কিন্তু ও এখনও সকালে খাওয়া দাওয়া করেনি, আমি তো এখনও পুজোই করিনি। এই জাস্ট স্নান করে এলাম, এরপর পুজো করে তারপর আর কি খাওয়া দাওয়া করব। তো স্নান করার পর আর কি যেটা আর কি প্রত্যেকটা মেয়েরই কাজ থাকে, একটু সিঁদুর পরা, একটু মুখে ক্রিম মাখা, আর একটু চুলটা আঁচড়ে নিলাম। তো এভাবেই আর কি মানে দিনটা শুরু হচ্ছে। আর আজকে কিন্তু কাজগুলো অনেকটাই তাড়াতাড়ি শেয়ার হচ্ছিল। অন্যদিন কিন্তু ক্যামেরা অন করে কাজ করতে গেলে আমার মনে হয় কাজ কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কিন্তু আজকে খুব একটা তাড়াতাড়ি হচ্ছিলো। আর তোমরা তো আরও তাড়াতাড়ির মধ্যেই দেখছো, মানে ভিডিও একদম পুরো কি বলবো, স্পিড করা আছে। তো যাই হোক, এখন একটু সানস্ক্রিন মেখে সিঁদুর পরা হয়ে গেছে। আর আমার ব্যাগের মধ্যে আর কি টিপ, লিপ বাম এগুলো আর কি থাকে, যেহেতু ব্যাগটা আমি স্কুল নিয়ে যাই, তো এই দুটো কিন্তু আমি ব্যাগের মধ্যে রাখি। তো দেখো, এখন আর কি নিচে চলে এসেছি। আর নিচে আসার পর এখন দুটো বাটির মধ্যে মুচুর সেদ্ধ আর কি বেড়ে নিচ্ছিলাম। আমি তো অন্য দিন সকালবেলা তোমরা জানো প্রোটিন শেক খাই, কিন্তু আজকে ইচ্ছা করলো আর কি একটু মুড়ি খাওয়ার জন্য, তাই আকাশের সাথে আমিও একটু আর কি মুড়ি খেয়েছিলাম। আর মুড়ি খাবার পর এখন দেখো এই যে জোয়ানগুলো নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু রোদটাও একটু ভালো বেরিয়েছে, তাই আর কি জোয়ানটা আর কি রোদ্রে দেবো, জোয়ান শেষ হয়ে গেছে। আর এটা ছাড়া কিন্তু আমার সারাটা দিন চলেই না, আমার যে ওষুধ থাকে ওষুধটা না খেলেও চলে, কিন্তু এই জোয়ান না খেলে কিন্তু আমার চলে না। তো আকাশকে বলেছিলাম জোয়ান আনার জন্য, তো দুটো প্যাকেট এনেছিল 100 গ্রাম করে, 200 গ্রাম। তো আমি দুটো দেখো থালার মধ্যে এখন ঢেলে নিয়েছি। আর আমি এই টেস্টি জোয়ানটা কীভাবে বানাই এর আগেও কিন্তু শেয়ার করেছি, আজকেও একটু শেয়ার করলাম।
তো এখন কিছুই না, জোয়ানের মধ্যে আমি আর কি একটু পাতি লেবু আর একটু বিট লবণ দিয়ে মাখিয়ে রোদ্রে দিয়ে দিই। আর একদম পুরো শুকনো হয়ে গেলে কিন্তু একটু শুকনো খোলায় মানে শুকনো কড়াইতে একটু আর কি ভেজে নিই, এভাবে আর কি তৈরি করি। তো লেবুটা দেওয়ার পর আর কি মা ফোন করছিল, তাই কি ফোনটা ধরতে গিয়ে আমার আর বিট লবণটা দেওয়া শেয়ার করা হয়নি। তো মায়ের সাথে কথা বলতে বলতে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন দেখো রোদ্রের মধ্যে এখন দুটো থালা আর কি নামিয়ে দিলাম। আর আকাশ চিকেন নিয়ে চলে এসেছে, চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে চলে এসেছি। শুধুমাত্র ভাতটা আর কি বসিয়ে দিয়েছিলাম মুড়ি খাবার আগেই, এখনও কিন্তু অন্য কিছু রান্নাবান্না হয়নি। তো দেখো এখন আর কি মশলাটা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি, আর একটা হাতের মধ্যে ভিডিও করছিলাম, তো ভালো করে মশলাটা দিয়ে। আর আমি তো এর আগে অনেকবার চিকেন রান্না শেয়ার করেছি তোমাদের সাথে, তাই নতুন করে কিছু শেয়ার করার নেই। তো সমস্ত মশলাগুলো এখন দিয়ে দিয়েছি, ও পেস্টটার মধ্যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ সমস্ত কিছুই ছিল, আর টক দই সর্ষের তেল, তারপর ওই যে কী বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। আর এখন এই যে ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড়গুলোকে ভরে দিলাম। তো আকাশকে বললাম আমি রান্নাটা করি তুমি যাও, ও বলছে তুমি একটু দেখিয়ে দাও, কারণ কি ওয়াশিং মেশিনটা আসার পর আকাশ কিন্তু এখনও একদিনও জামা কাপড় কাচেনি, তাই ও আর কি সিস্টেমগুলো ভুলে গেছে যে আর কি দেখাতে এসেছিলো, তাকে আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর যাই হোক একজন তো কাচলেই হলো, এটা তো কোনো ব্যাপার নেই, শুধুমাত্র জামা কাপড়গুলো ভরে লিকুইড দিয়ে আর সমস্ত সুইচ প্রোগ্রাম রেডি করে দিলে আর কি হয়ে যায়। তো এর আগে যেহেতু আমাদের বাড়িতেও আমি কাছাকাছি করেছি, এখানেও করেছি, তো ও বলছে তুমি আমার থেকে তো সিনিয়র, তুমি আমার আগে এই ভিডিও মানে এই সমস্ত কিছু আর কি ব্যবহার করেছো। তো এখন এই যে 1 ঘন্টা 9 মিনিট টাইম দেখিয়ে দিয়েছে, তো তারপর আর কি গিয়ে আর কি জামা কাপড় মেললেই হবে। তো তার মধ্যে আর কি সমস্ত কিছু রেডি হয়ে থাকবে। আর যেহেতু মানে এখন এই ডিজিটাল যুগে আর কি ওয়াশিং মেশিনগুলোতে সমস্ত সুইচগুলোতে থাকার জন্য সমস্ত লেখা থাকার জন্য কিন্তু খুব একটা প্রবলেম হয় না। তো এখন দেখো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি পেঁয়াজ কাটার জন্য। এখনও কিন্তু আমার রান্নাবান্না তো বললাম শুধুমাত্র ভাত বসিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখনও পর্যন্ত কিছু কাজ হয়নি। মানে সকালে বিশ্বাস করো যদি রান্নাবান্না দেরি হয়ে যায় না, তো মনে হয় যেন সব কিছু লেট হয়ে যাচ্ছে। আমার মনে হয় রান্নাটা আগে করে নিই, তারপর আমি মানে রিল্যাক্সে ফ্রি টাইম স্পেন্ড করি, সেটা একটা অন্য ব্যাপার। তো পেঁয়াজ কাটতে গিয়ে আমার আর কি খুব করুণ অবস্থা, দেখতেই পাচ্ছ, চোখ দিয়ে একটু চোখের জলে নাকের জলে হয়ে গিয়েছিলাম। আর এই পাশ থেকে কিন্তু আকাশ ফোড়ন কাটছে, বুঝতে পারলে তো, বলছে কি যে কী গো কাঁদছো কেন, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে, এরকম বলছে, মানে কতটা মানে চাটছে আমাকে। তো আমি বললাম যে খুব মজা লাগছে না, এসে আর কি পেঁয়াজটা কাটো তাহলে বুঝতে পারবে, পেঁয়াজগুলো প্রচণ্ড আর কি ঝাঁঝ লাগছিল। যাই হোক তার ভিডিওটা অফ করেছিলাম। চিকেন তো এর আগে অনেকবার আমি রান্না করা শেয়ার করেছি, তাও আর কি আজকে আর কি শেয়ার করছিলাম। দেখো প্রথমে আর কি আলুগুলো ভাজতে দিয়েছিলাম, কারণ আলু ছাড়া চিকেন রান্না আর কি অসম্পূর্ণ, চিকেন না হলেও চলবে, আলুগুলো খেতে বেশ ভালো লাগে। এদিকে আমি আর কি শাক কুটে আর কি শাকটা সেদ্ধ করতে দিয়েছিলাম। তো তারপরে আর কি চিকেন আর কি কষাচ্ছিলাম, মানে চিকেন কষাইনি সরি, এখন পেঁয়াজ ভাজছিলাম, চিকেনটা ম্যারিনেট করা আছে। আর এভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু প্রচণ্ড সুবিধাটা কী হয় বলো তো, বারবার কিন্তু হাত ধুয়ে ধুয়ে যে মশলাপাতি দিতে হয় না, একেবারে সমস্ত কিছু দেওয়া থাকে, এরপর আর কি কষলে রান্না আর কি হয়ে যাবে। তো এই যে আকাশ এখন আমার ভিডিও করে দিচ্ছিল, ও আর কি ওকে বললাম যে তুমি কিছু তো করো, আমি রান্না করছি, ভিডিও তো অন্তপক্ষে করে দাও। আর আমার কিন্তু স্ট্যান্ড লাগিয়ে সবসময় কাজ করতে মানে ভালো লাগে না, স্ট্যান্ডে ধরো মোবাইলটা লাগিয়ে রাখলাম, কিন্তু পরে কী হয় বলো তো, আবার খুলতে হয়, আবার সামনে কিছু থেকে কিছু শেয়ার করতে হয়, সে কারণে প্রচণ্ড বিরক্ত লাগে। ওই জন্য বেশিরভাগ আমি এক হাতে রান্না করি, এক হাতে ভিডিও করি। তো যাই হোক এখন তো আর কোনো কাজ নেই, এখন আমি চিকেনটা ভালো করে কষাই। আর 1 কিলো মতো চিকেন ছিল, ওকে তো বললাম এতটা চিকেন মানে কি বলবো, 3টে মানুষ বাড়িতে, বাবা আমি আর আকাশ, আর 1 কিলো মতো চিকেন এনেছে। যাই হোক কিছু করার নেই। তো এখন আমি কি ভালো করে আর কি কষানো হয়ে গেছে দেখো। আর মানে আকাশ আমি বাবা সবাই কিন্তু কষানো মাংস খেতেও খুবই ভালোবাসি। তো দেখো এদিকে আর কি কষা কিছুটা তুলে রাখা হয়েছে। তো এখন এটা খাওয়ার পর আমি তো এর মধ্যে এখন জল দিয়ে দেবো, মানে গরম জল আমি দিয়েছিলাম পাশে, মানে অন্য একটা ওভেনে। তো তারপরে কি চিকেনটা হয়ে যাবে। তো দেখো এদিকে এখন চিকেনটা জলটা দিয়ে দিলাম, আর এখন এই যে চিকেনে এটা হচ্ছে ফাইনাল লুক। একটু আর কি গ্রেভি রেখেছিলাম, মানে যেহেতু ভাতের সাথে খাওয়া হবে সে কারণে। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে। তো আজকে তো চিকেনটা বেশ সুন্দর করে খাওয়া গিয়েছিলো, আর ওয়েদারটাও মানে খুব একটা গরম নেই আজকে। তো এখন আমার সমস্ত রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, মানে চিকেন রান্না করতে করতে বাকি রান্নাগুলো হয়ে গেছে। দেখো এখানে ভাতটা তো রোজা দেখায়, কী আর দেখাবো। আর এইখানে আমি ডাঁটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা আর কি অল্প মতো সবজি করেছিলাম, আর শাক ভাজা করেছিলাম। চিকেন থাকলে বেশি কিছু লাগে না,
যাই হোক, তো আমাদের এখন দুপুরে খাওয়া দাওয়া সবার কিন্তু হয়ে গেছে। তো এখন আর কি উপরে এলাম, এখন একটা ঘুম দেব। আর যেহেতু আজকে চিকেন খেয়েছিলাম, তাই কিন্তু টক দইটা মানে ভাতের সাথে খাইনি। চিকেন খেলে কিন্তু আধা ঘন্টা পর টক দই খেতে হয়, তো এটাই কিন্তু নিয়ম। তো আমি আর কি সেই জন্য টক দইটা নিয়ে আজকে উপরে চলে এসেছি, আধ ঘন্টা পর আর কি খাওয়া দাওয়া মানে টক দইটা খাবো। আর আমার কিন্তু ডেলিও রুটিনের মধ্যে টক দইটা থাকে, যেহেতু ডায়েট করছি বুঝতেই পারছো। তো চলো এখন আর কি একটু রেস্ট করি, আবার দেখা হবে সন্ধ্যাবেলার দিক করে, কারণ একটু আর কি ঘুমানো যাক এখন। তা এখন সন্ধে ওই 6:30 মতো বাজে, সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য। তো এটা তো প্রত্যেক দিনই রুটিনের মধ্যে থাকে। আর আমার কিন্তু আগে চায়ের নেশা একেবারেই ছিল না, কিন্তু মানে এই বাড়িতে আসার পর কিন্তু চায়ের নেশাটা হয়ে গেছে। তো আমি তো ফ্রেশ মানে যাই হোক, মানে আমি আমার টিটা খাবো, মানে স্পেশাল টিটা। আর আজকে আকাশকে আর বাবাকে ভাবলাম একটু দুধ চা করে দিই। একটা আমুল ছিল, আমুলটা অনেক দিন থেকে আর কি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো ভাবলাম যে প্রত্যেক দিন তো আর লেবু চা খাওয়ানো হয়, তো আজকে একটু মানে গরম জল আমার জন্য করে নিলাম, আর তার সাথে আর কি মানে দুধ চাও করা যাক। তো দেখো এই যে এখন আমার জল গরম করে আমার চাটা বানিয়ে এখন ওদের জন্য আর কি দুধ চা বানিয়ে দিচ্ছি। আর এখন তো চিকেনটা আছে আর কি মানে রান্না করা, রাত্রেবেলা হয়ে যাবে, কারণ তোমাদেরকে বললাম যে 3টে মানুষের অনেকটা পরিমাণে চিকেন নিয়ে এসেছে। তো স্বাভাবিক তো রাত্রেবেলা থাকবে এটা, আর তার সাথে কিন্তু মানে আটা মাখতে হবে। তো এই চাটা করার পরে আর কি আটা মেখে নেব, তারপরে কিন্তু আমার রিল্যাক্স টাইম, তারপর রুটিটা করলে আর কি হয়ে যাবে। তো সন্ধ্যেবেলার দিক করে আমার খুব একটা কাজ থাকে না, যে কাজগুলো বেশিরভাগ থাকে সেগুলো সকালের দিক করেই থাকে। তো সন্ধ্যাবেলা ওই যে সন্ধ্যা দেওয়া, চা করা, আটা মাখানো, তো এগুলোই বেশিরভাগ থাকে। সবজি টবজি থাকলে তো ওগুলো দিয়েই খাওয়া হয়, আর না থাকলে আবার রাত্রেবেলা বানাতে হয়। যাই হোক, তো সকালের থেকে তো রাতের কাজটা একটু কম হবে, কারণ সকালে অনেক এক্সট্রা কাজ থাকে। তো আজ কিন্তু আদা দিয়ে তারপর এলাচ দিয়ে খুব সুন্দর করে আর কি চাটা বানিয়েছিলাম। আর বাবা বলছে অনেক দিন পর দুধ চা খেলাম, মানে আমাদের বাড়িতে দুধ চাটা প্রায় হয়ই না বলতে গেলে, মানে ওই লেবু মানে লেমন টিটাই বেশি আর কি হয়। তো এখন এই যে চাটা অনেকটাই হয়ে গেছে, দেখো এখন এই যে নিয়ে নিয়েছি বাবার আকাশের জন্য দুধ চা, আর আমার এই যে আমার মানে কী বলে স্পেশাল চা। তো তারপর এখন চাটা খাওয়ার পর এখন আমি জোয়ানটা ভেজে নিচ্ছিলাম, যে জোয়ানটা আর কি সকালবেলা দেখলে যে রোদ্রে দিয়েছিলাম, এখন সেটা আর কি শুকনো মানে কড়াইতে হালকা করে একটু আর কি গরম করে নিলে চিকেনটা বেশ মানে জোয়ানটা বেশ মুচমুচে হয়ে যায়। তো যাই হোক, এখন আটা মাখার পর এখন উপরে চলে এসেছি। এই যে আমি এখন শুয়েছিলাম, আর আকাশ এখন ওর নিজস্ব কিছু লেখালেখি করছে। এখন আর কি ওর প্রচুর নাকি ফোনে লেখা জমে গেছে, তাই এখন ও সন্ধ্যাবেলা দিক করে পড়াশোনা করতে বসে। আর আমি বলছিলাম আমারও প্রচুর প্রজেক্ট আছে, সেগুলো লিখে দেবে, বলছে হ্যাঁ আমারগুলো কমপ্লিট হলে লিখে দেবো। তো যাই হোক, তো দেখুন আমি এখন আর কি বসেছিলাম, তো চলো একটু পরে দেখা করছি। তো এখন এই যে 8:30 থেকে 8:40 মতো বাজে, আর আমি কিন্তু এই টাইমেই প্রত্যেক দিন আর কি রুটি করতে আসি। তো আজকেও দেখো রুটি করতে বসে পড়েছি। তো আমি কিন্তু রুটিটা করছি কোথায় বলো তো, যে পুরনো ঘরে আগে রান্না করতাম তোমার সাথে শেয়ার করেছি সেখানে। কারণ কি এই যে দেখতে পাচ্ছ পিছনে আমার দরজাটা, ওটা কিন্তু উঠোন দিয়ে চলে গেছে, আর ওখানে কিন্তু বেশ সুন্দর হাওয়া দেয়, তাই আমি ওখানে বসে বসে রুটিটা বানাই, বেশ ভালো লাগে কিন্তু। আর রান্নাঘরের মধ্যে একটু গরম লাগে বলে রুটিটা এখানেই করা হয়। তো দেখো এই যে আমি এখন রুটি করতে বসে গেছি। তো আমাদের 8 থেকে 9টা মতো রুটি হয়, বেশি নয়। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি, এগুলো আমার ডেলি রুটিনের মধ্যেই থাকে। তো তোমরাও অনেকে একবার কমেন্ট করেছিলে, মনে আছে যে তুমি সারাদিন কি করো না করো কাজকর্ম, তো ভাবলাম যে চলো একটু আর কি শেয়ার করাই যাক আজকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো কি বলবো, অনেকক্ষণ থেকে বকবক করছি, দেখো 13 মিনিট 25 সেকেন্ড হয়ে গেল আমি আর কি বকবক করছি। তো মানে কিছুটা ভয়েসে ভিডিও করলেও কিন্তু আজকে আমি পুরোটা ভয়েস ওভার দিয়ে দিয়েছি বলে আমার আর কি এতটা লেট হচ্ছে, মানে এতটা বকবক করতে হচ্ছে, কথা বলতে বলতে পুরো মুখ ব্যথা হয়ে গেল। যাই হোক, তো দেখো এই যে এখন আর কি রুটিটা আর কি সেঁকে নিচ্ছিলাম, প্রত্যেকটা রুটি আর কি একটু একটু করে। তো রুটি মোটামুটি করতে কাজ চালানো পারি আমি, খুব ভালো কি খুব খারাপ জানি না, যাই হোক কাজ চালানো হয়ে যায়। কারণ আমি বিয়ের আগে কিন্তু রুটি অনেকবার মানে রান্না বান্না অনেক কিছু করলেও কিন্তু রুটিটা সাধারণত করতাম না। আমি এই বাড়িতে আসার পরেই কিন্তু মানে রুটি করছি। প্রথম প্রথম তো খুব আস্তে আস্তে রুটি বেলতাম, তো এখন কিন্তু অনেকটা আর কি হাতের স্পিড হয়ে গেছে। মানে মানুষ দেখো অভ্যাসের দাস, মানে যে কাজটা আর কি করবে সেটা আর কি অভ্যাসের মধ্যে চলে আসবে।
যেটা এখন এটা প্রত্যেক দিন আমাকে করতে হয়, তাই এখন এটা আর কি মানে কি বলবো, অভ্যাস হয়ে গেছে। তো এই যে দেখো রুটিটা আর কি শেষেরটা বেশ ভালো ফুলেছিল, তো যার শেষ ভালো তার সব ভালো। তো এই যে এখন একটু করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, একটু করে নারকেল নাড়ু দিয়েছিলাম, তো সমস্ত কিছু দিয়ে এখন চিকেন দিয়ে 3টে থালা রেডি করে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা বাই বাই সকলকে, গুড নাইট।